হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। দেবদার নেক্সট পুজো রিলিজ টেক্কা, তাকে নিয়ে কথা হবে। কিন্তু তার আগে আমি কথা বলবো অবশ্যই পাঠান 2-কে নিয়ে। YRF স্পাই ইউনিভার্সের নেক্সট প্রজেক্ট পাঠান 2, এবং তার আগে সম্ভবত ওয়ার 2 আসবে, এবং তার আগে আলফা কিন্তু আসবে। তো বেসিক্যালি YRF কিন্তু খুব যত্ন করে এই স্পাই ইউনিভার্সটাকে কিন্তু ক্রিয়েট করছে, এবং টাইগার 3 অতটাও সাকসেসফুল হয়নি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই YRF টাইগার 3 থেকে কিন্তু মোটামুটি একটা শিক্ষা পেয়েছে যে ভালো ডিরেক্টরদেরকে নিয়ে কিন্তু কাজগুলো করতে হবে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে নামটা উঠে আসছে পাঠান 2 এর ক্ষেত্রে, এবং সে হচ্ছে আলিয়া আব্বাস জাফর, যে কিনা টাইগার জিন্দা হ্যায় কিন্তু বানিয়েছিল এবং প্রচণ্ড সাকসেসফুল কিন্তু ছিল, এবং রিসেন্ট টাইমে YRF থেকে বেরিয়েও কিন্তু গেছিল, এবং তারপরে পাঠান 2 দিয়ে সম্ভবত আবার একবার কিন্তু কামব্যাক হতে পারে আলিয়া আব্বাস জাফরের, এবং এমনটাই কিন্তু রিপোর্টস উঠে আসছে যে পাঠান 2-তে আমরা SRK কে ডিরেক্ট করবে কিনা আলিয়া আব্বাস জাফর। এই খবরটা মোটামুটি মার্কেটে ঘুরছে, দেখা যাক কি হয়, তোমাদের কি মতামত, এবং তোমরা SRK কিংকি নিয়ে কতটা এক্সাইটেড এবং পাঠান 2-কে নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি টেক্কা। তো রিসেন্টলি আমি দেখলাম কয়েকটা ফেসবুক পেজ তারা এই বিষয়টাকে নিয়ে কথা বলছে যে টেক্কার স্টোরি লিকড, এবং তারা একটা স্টোরি, একটা গল্প, এটা 48 ঘন্টার একটা গল্প, এটা এইরকম কিছু তারা রিভিল করছে, এবং দেখলাম কয়েকজন ইউটিউবারও কিন্তু এটাকে নিয়ে কথাবার্তা বলছে। তো এই বিষয়টা কতটা সঠিক, যদিও কেউ গল্প সম্বন্ধে জেনে যায় তাহলে সেটা কি পাবলিক প্ল্যাটফর্মে এখন থেকে রিভিল করাটা উচিত, নাকি টেক্কার কোনো টিম মেম্বার এই গল্প সম্বন্ধে বা এই গল্পটাকে লিক করেছে, এবং আদৌ ফেসবুক পেজের ওই পার্টিকুলার গল্পটা সত্যি কিনা আমি জানি না। বাট এই ধরনের গল্প মানে পাবলিক প্ল্যাটফর্মে আগে থেকে লিখে দেওয়াটা বা বলে দেওয়াটা আমার মনে হয় একদম যুক্তিসঙ্গত কাজ হয়নি। দেখা যাক টেক্কার টিজার আসুক, ট্রেলার আসুক, এবং আলটিমেটলি সিনেমাটা আসুক, সেখান থেকে আমরা তো অবশ্যই গল্প সম্বন্ধে বুঝে যাব যখন টিজার বা ট্রেলারটা আসবে, এবং তারপর যখন আমরা ওটার সঙ্গে কম্প্যারিজন করব তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ওই ফেসবুক পেজের লেখা গল্প বা স্টোরি তার সঙ্গে সিনেমার মধ্যে কতটা মিল রয়েছে। বাট আলটিমেটলি এই ধরনের স্টোরি প্রেডিকশন আমরা কিন্তু করি, বাট আলটিমেটলি আমরা টিজার ব্রেকডাউন করি, ট্রেলার ব্রেকডাউন করি যে গল্প এই থেকে এগোতে পারে, বাট এক্স্যাক্টলি এই গল্পটাই যে হবে এই সম্বন্ধে কিন্তু বলাটা আমার মনে হয় যে পাবলিক প্ল্যাটফর্মে একদমই উচিত কাজ হয়নি। এটাই মেনলি বলার ছিল। তোমাদের কি মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।